অনেক ছাত্র আছে যারা কলেজে যায়, কলেজ শেষে বাড়ি ফিরে এবং তারপর বাকি সময়টুকু ফেসবুক কিংবা অন্য কোন কাজে অতিবাহিত করে। এভাবে কলেজের জীবন শেষ। তারপর সফলতা আর ব্যর্থতার মাপকাঠিতে কেউ হয় আত্মবিশ্বাসী, কেউ হয় হতাশ। কিন্তু বাস্তবতা হল, কলেজের ব্যাক বেঞ্চাররাও সফল হতে পারে। এখন প্রশ্ন হল, কিভাবে এটা সম্ভব? উত্তরটা খুব সহজ। তা হল অভ্যাস। এখানে তুলে ধরা হয়েছে সফল হবার 5টি অভ্যাস, যা একজন ছাত্রকে ব্যর্থতার পথ থেকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। এই একটি বিষয়েই একজন ছাত্রকে নিয়ে যেতে পারে ইতিহাসের স্বর্ণ অধ্যায়ের কাছাকাছি। কেননা এর মধ্যেই আছে অধ্যবসায়, শিক্ষাগত দায়বদ্ধতা, অন্যের কাছ থেকে নিজের কাজ বুঝে নেওয়া, নিজের গোল সেট করা, টাইম ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ সব বিষয়। এখানে মজার কথা হল, আমরা সবাই এই বিষয়গুলো সম্পর্কে জানি, কিন্তু মেনে চলতে পারি না। কারণ এসবের বেনিফিটগুলো আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি না। ছাত্র জীবনে সফল হওয়ার উপায়ের প্রথম ধাপে একাডেমিক স্টাডিতে একটা কমিটমেন্ট রাখার অভ্যাস করুন। এই কমিটমেন্টটা হতে হবে রেগুলার ক্লাস আর অ্যাসাইনমেন্টের উপর। এই দুটো বিষয়ই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। এই কমিটমেন্ট রক্ষা করতে পারেন 3টি কাজের মাধ্যমে। সেগুলো হল, ক্লাসে মনোযোগী হওয়া, অর্থাৎ ক্লাস থেকে সর্বোচ্চটুকু নেওয়া; অ্যাসাইনমেন্টের মাধ্যমে নতুন চিন্তাভাবনা রিলেটেড টপিকের সাথে যুক্ত করা; কার্যকরী উপায়ে পড়া ও লেখার অভ্যাস গড়ে তোলা; শিক্ষকের কাছ থেকে সাহায্য নেওয়া। ভিনসেন্ট টিন্টো, একজন স্বনামধন্য গবেষক যিনি হায়ার স্টাডিজ নিয়ে গবেষণা করছেন, তিনি বলেন, একাডেমিক ইন্টিগ্রেশন অর্থাৎ একাডেমিক কার্যাবলীর সাথে নিজেকে লেগে থাকতে হবে। অন্যভাবে বলতে গেলে, একজন সফল শিক্ষার্থী তার একাডেমিকে গুরুত্ব দেয় এবং সেখান থেকে সর্বোচ্চটুকু নেওয়ার চেষ্টা করে। ভিনসেন্ট টিন্টো তার এই বিষয়ক গবেষণায় আরও জোর দেন সোশ্যাল ইন্টিগ্রেশন এর উপরে। তিনি বলেন, অন্য সবার সাথে কানেকশন তৈরি করার ক্ষমতা স্টুডেন্টদের একজনকে আরেকজনের অধীনে নিয়ে যায়, যা তাদের হাইয়ার স্টাডিতে সাহায্য করে। এর ফলে তারা সম্পর্কের গুরুত্ব বুঝতে পারে এবং অন্যের সহযোগিতা নিয়ে সাফল্য অর্জন করতে পারে। আপনি জেনে থাকবেন হয়তো, হায়ার স্টাডিতে যারা কাজ করেন তারা ক্লাস অ্যাসাইনমেন্ট নিয়ে অতিরিক্ত চাপে থাকেন। কিন্তু তাদের টিম মেম্বাররা তাদেরকে সাপোর্ট দিলে তারা কাজের উৎসাহ পান। তাই কানেকশন তৈরি করার অভ্যাস রপ্ত করুন। এতে করে আপনি নিজে অনেক দুরূহ পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। পড়তে পড়তে ক্লান্ত কিংবা অতিরিক্ত টেনশনে থেকে নিজেকে মেইনটেইন করার একটি মোক্ষম উপায় হল নিজের গোল নির্ধারণ করা এবং সেই গোল সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে ধীরে সুস্থে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। কারণ আপনি যখন বুঝবেন কি করতে হবে তখন আপনার কাজ সহজ হয়ে যাবে এবং আপনি অনুপ্রাণিত হবেন।